হাঁটুতে ব্যথা। আমি ব্যথার ওষুধ নিতে এখানে আইছি, ডাক্তার দেখাইছি, এখন ওষুধের জন্য এখানে দাঁড়াই আছি, কোনো লোক নেই। দয়া করে ওনাদের দাবি দাওয়া মাইনে নিয়ে আমাদের হয়তো ব্যবস্থাটা করে দিই। তারপরে এখানে থেকে আমরা ওষুধ সাপ্লাই দিব, কিন্তু আমাদের এখানে অনেক মুরব্বীরা আছে, তারা কষ্ট পাচ্ছে, ভোগান্তিতে পড়তেছে। আমরা চাচ্ছি হয় তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক, না হয় আমাদের এখানে যথাযথ যারা লোক আছে তাদের দায়িত্ব আবার বসানো হোক। মানুষের চরম দুর্ভোগ লাঘব কষ্ট হচ্ছে। মেলা খুনি দাঁড়িয়ে 8টার সময় এসে আর বলছে যে 12টার পরে ওষুধ দিবে। এখন দিবে কি না দিবে তারা আন্দোলন করতেছে। যদি দেওয়া হয় তাহলে দিবে, আর যদি না মাইনে নেয় কথা তাহলে দিবে না। আপনারা কি চান? আমরা ওষুধ চাই। আমরা আছি, আমরা থাকবো, আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আমরা দাবি না আদায় না করে কেউ ঘরে ফিরে যাব না। আমরা জেলখানার ভয় পাই না, আমরা রক্তের ভয় পাই না, আমরা কোনো কিছুর ভয় পাই না। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আমাদের প্রজ্ঞাপন জারির জন্য আমরা প্রথমেই প্রথম ডিজি অফিস থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর শুরু করে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ফাইল পাঠিয়েছে। ফাইলটা বারবার কোয়ারি নামক ঝামেলা দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কি অদৃশ্য শক্তি তারা দেখে জানি না, আমরা অদৃশ্য শক্তিটাকে আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। টেকনোলজির জাতি এবং ফার্মাসির জাতি একটা মাথা উঁচু করে বাঁচার জাতি, তারা কোনোদিন মাথা নোয়াবে না অন্যায়ের কাছে। আমাদের কর্মসূচি ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ, যতদিন আমাদের দাবি আদায় না হবে। কর্মবিরতির মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দিন। যদি না দেন আমি সরকারের জন্য বলবো, দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সামনে আছে মহা কর্মসূচি, যেটা কালকে হবে আমাদের লাগাতার কর্মবিরতি, সেটা হবে পুরো শাটডাউন। আমরা সেই পুরো শাটডাউনে যেতে চাই না, আমরা তার আগেই ঘরে ফিরে যেতে চাই। আমরা রুগীদের নিয়ে খেলা করতে চাই না, অসুস্থ মানুষের নিয়ে আমরা সেবা করতে চাই। আমরা চাকরি নিয়েছি, শপথ করেছি মানুষের সেবা দেব। মানুষের দুর্ভোগ কোনোদিন যাতে না হয় আমাদের দ্বারা, আমাদের দ্বারা বিলম্বিত না হয় সেই চেষ্টায় আমাদের আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু কিছু আমাদেরকে কুচক্রী মহল আমাদেরকে মানুষ বলে মনে করেন না, আমাদের কর্ম কি সেটাও জানেন না, আমাদের পদ পদবি কি সেটাও তারা জানেন না। আমি আজকে এই কর্মবিরতির মাধ্যমে সেই জাতি গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট বাংলাদেশের এমন একটা জাতি, যে জাতি যদি বলে আমরা কাজ করব না, হসপিটাল ঘুমিয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। হসপিটালের যত রোগী আছে তারা বিড়ম্বনার মধ্যে থাকবে। দশম গ্রেড দাবি নিয়ে তালবাহানা, দাবি নিয়ে তালবাহানা আর নয় যুক্তি। দাবি নিয়ে তালবাহানা।